সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের লেখা নিয়ে প্রশ্ন তুলেছেন ফাহাম আব্দুস সালাম। সেখানে ফাহাম বলার চেষ্টা করেছেন, পিনাকির আলোচিত বই ফুলকুমারী তিনি নিজে লেখেননি, অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছেন। এমন চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নিজেও মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য। তারা এ বিষয়ে কে কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। প্রথমে ফাহাম আব্দুস সালাম তার ফেসবুকে লেখেন, পিনাকি ভট্টাচার্য রাজনীতিবিদদের অয়েলফুল ডিসক্লোজারে বিশ্বাস করেন। যে কোনো রাজনীতিবিদকে জিজ্ঞাসা মাত্র বলতে হবে যে তার সম্পদ কত। ভালো কথা, উনি নিজে শতবার বলেছেন যে উনি যেটাই করেন সেটাই নাকি রাজনীতি। তাছাড়া উনি একজন সিপিবির রাজনীতিবিদও ছিলেন। যদি ধরে নেই যে উনি রাজনীতিবিদ হিসেবে ওনার কাছে আমার একটা প্রশ্ন। উনি ফুলকুমারী নামে একটি ইংরেজি উপন্যাস লিখেছেন বলে বহু জায়গায় দাবি করেছেন। এও বলেছেন তার পাঠকদেরকে কমেন্ট সেকশনে যে এই বইটা তার নিজের লেখা ও নিজের ইংরেজি। এই বইটা তিনি কাকে দিয়ে লিখিয়েছেন এবং লেখার জন্য কত টাকা বিল দিয়েছেন? আমার ধারণা একজন পাঠক যিনি এই বইটা টাকা দিয়ে কিনে ঠকেছেন তার জানার অধিকার আছে যে কে আসলে বইটা লিখেছে। সারা দুনিয়ার সব রাজনীতিবিদদের সততা ও অয়েলফুল ডিসক্লোজার যে চায় তার স্ট্যান্ডার্ড এতটা থাকা বাঞ্ছনীয় বলে মনে করি যে কে তার নিজের বই আসলে লিখেছে ও কত টাকা দিয়ে লিখিয়েছে সেটা জানানো ইটস অনলি ফেয়ার। তিনি যদি জানাতে রাজি না হন সেটা জানালেও হবে। এর জবাবে পিনাকি ভট্টাচার্য লেখেন, জামাই কোটার বুদ্ধিজীবী কখনো ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড হয় নাই জন্য কনফিডেন্স এতই বাড়িছে যে কনফিডেন্সের সঙ্গে হাবিজাবি লিখে যায়। আমার প্রত্যেকটা বই সিরিয়াস এডিটিং প্রসেসের মধ্য দিয়ে যায়। আই রিপিট, প্রত্যেকটা বই। আমার বেশিরভাগ বাংলা বই এডিট করছে রাখাল সাহা। স্বাধীনতা উত্তর বাংলাদেশ এডিট করছে 3 জন। ফুলকুমারী আমার ক্রিয়েটিভ রাইটিং কোর্সের একটা প্রজেক্ট। আমি 2021 সাল থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ের কোর্স করি, এখনও করি সপ্তাহে 4 ঘন্টা। পশ্চিমে সাহিত্যকর্ম প্রকাশ করা বাঙ্গুল্যান্ডের মতো সহজ না। এইখানে কেমনে কাজটা হয়? আপনাকে প্রথমে একজন লিটারারি এজেন্ট খুঁজে বের করতে হবে, তার কাছে আপনার কাজ সাবমিট করতে হবে। সে যদি মনে করে আপনার কাজে মেরিট আছে, সে আপনার সাথে বসবে, পুরো বই রিভিউ করে আপনাকে এডিটিং সাজেশন দেবে। তার ফি আপনার বইয়ের রয়্যালিটির 15%। লিটারারি এজেন্ট প্রকাশনা সংস্থা ঠিক করে দেয়। প্রকাশনা সংস্থায় চুক্তি হওয়ার পর আপনার পাণ্ডুলিপি ডেভেলপমেন্ট এডিটরের কাছে যায়। ডেভেলপমেন্ট এডিটর গল্পের কাঠামো, প্লট আর্ক, থিম, ন্যারেটিভ ফ্লো ঠিক করেন। গল্প কোথায় দুর্বল, কোন চরিত্র অসম্পূর্ণ, কোথায় ছন্দ নষ্ট, কোথায় ব্যাক স্টোরি লাগবে সেটা লেখকের সাথে দিনের পর দিন বসে ঠিক করেন। একসাথে লেখেন, এইখানে তুমি কি বুঝাতে চাচ্ছ? তারপরে সে নিজেই সেটা লেখে। তারপর বলে দেখো তো এইটা তোমার চিন্তাকে এক্সপ্রেস করছে কিনা। এই প্রসেসটা অতি দীর্ঘ। ডেভেলপমেন্ট এডিটরের ফি 2 ভাবে হয়, ঘন্টা হিসেবে বা শব্দ হিসেবে। স্ট্যান্ডার্ড ফি গুগল করলেই পাবেন। এরপরে আসে লাইন এডিটর, যে প্রত্যেকটা বাক্য ঠিক করে, টোন ছন্দ ঠিক করে। আইডিয়ালি লাইন এডিটর শব্দ ধরে ফি নেয়। লাইন এডিটর লেখকের সাথেই কাজ করে। এরপর আসে কপি এডিটর, যে গ্রামার বানান ঠিক করে কনসিস্টেন্সি আনে, যেন একই স্টাইল পুরো বইয়ে থাকে। কপি এডিটর প্রকাশকের সাথে কাজ করে, লেখককে তার ফি দিতে হয় না। এডিটিংয়ের পুরো প্রসেস খুব কম করে হলেও 1 থেকে 1.5 বছর। আর্নেস্ট হেমিংওয়ের ডেভেলপমেন্ট এডিটর ছিলেন ম্যাক্সওয়েল পার্কিন্স। উনারে ছাড়া আর্নেস্ট হেমিংওয়ে দুনিয়া কাঁপানো লেখক হইতেই পারতেন না। নোবেল তো দূর কি বাত, টনি মরিসন নিজে লেখক হওয়ার আগে এডিটর ছিলেন। দুনিয়াতে কোনো পাতে দেওয়ার মতো লেখা এডিটিংয়ের এই পর্যায়গুলো পার না হয়ে যায় না। ফুলকুমারীর এডিটিং স্টোরি ডেভেলপমেন্ট এডিটর নিজেই লিখেছেন, সেটা বইয়েই আছে। জামাই কোটার বুদ্ধিজীবীর ধারণা সে খুব ভালো ইংরাজি জানে। ইংরাজি জানাটাই তার ইন্টেলেকচুয়াল হাইট। জি না, বাঙ্গুরা কত ভালো ইংরাজি জানে এইটা দেখা আছে। টলস্টয়, দস্তয়েভস্কি, কাফকা, মুরাকামি, মার্কেজ কেউই ইংরেজিতে ভালো না। আমারও ইংরেজি ভালো না। আমি আরও 20 বছর চেষ্টা করলেও আমার অরিজিনাল ইংরেজি একজন নেটিভ লেখকের পর্যায়ে যাবে না। ইংরেজি লিখতে পারাটা কোনো লিটারারি স্কিল না। লিটারারি স্কিল একটা ডিভাইন স্কিল। খোদা তাআলার রহম ছাড়া ওই স্কিল আসে না। খোদা তাআলা আমাকে রহম করেছেন, তাই আমার ওই স্কিলটা আছে, আলহামদুলিল্লাহ। জামাই কোটার বুদ্ধিজীবী একজন আন্তর্জাতিক লেখক হইতে পারবে না 2টা কারণে, তার পর্বত প্রমাণ ইগো আর অতলান্তিক মূর্খতা। পিনাকির ইগো নাই, তাই এই বয়সেও সে ক্লাসে বসে ইংরেজি শেখে, সাহিত্য পড়ে। কারণ পিনাকিকে এমন লেখা লিখতে হবে যা দিয়ে পৃথিবী বাংলাদেশকে চিনবে। ফুলকুমারী আমার নিজের জীবনের গল্প, একটা স্যাম্পল যা পিনাকি লিখছে এবং ভবিষ্যতে লিখবে তার।
পিনাকির লিটারারি জার্নি ফুলকুমারী দিয়ে শুরু। সামনের বছরে আসছে আরেকটা বই। একজন ডেভেলপমেন্ট এডিটরের কাজ শেষ, আরেকজনের কাছে দেব বলে স্থির করেছি। জামাই কোটার বুদ্ধিজীবী কি কাউকে চেনে, রিকমেন্ড করতে পারবে? জিন্দেগিতে সে কোনো পশ্চিমা ডেভেলপমেন্ট এডিটরের সাথে কাজ করেছে? একবার এই প্রসেসের মধ্য দিয়ে যাক সে, তারপরে ফাপড় নিক। এইবার কি জামাই কোটার বুদ্ধিজীবী তারেক রহমান আর তার শ্বশুরের আয়ের উৎস জানাবে?